ইরান নতুন করে যে হুঁশিয়ারি দিয়েছে তা আন্তর্জাতিক মহলে বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। তেহরানের অবস্থান এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর। ইরানের সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক বিবৃতিগুলো বিশ্লেষণ করলে প্রধানত দুই দিক স্পষ্ট হয়ে ওঠে। প্রথমত, দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রস্তুতি এবং দ্বিতীয়ত, অত্যাধুনিক কিন্তু অপ্রকাশিত মারণাস্ত্র ব্যবহারের হুমকি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে এমনভাবে ধ্বংস করা হচ্ছে যা বিশ্ব আগে কখনো দেখেনি। ট্রাম্পের মতে, ইরানের বিমান বাহিনী ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এখন সম্পূর্ণ অকেজো। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এই দাবি উড়িয়ে দিয়ে বলেন, ইরানি বাহিনী যে কোনো মার্কিন স্থল আক্রমণের জন্য অপেক্ষা করছে। তিনি বলেন, হাজার হাজার মার্কিন সেনাকে হত্যা ও বন্দী করে তারা দুর্নীতিগ্রস্ত মার্কিন কর্মকর্তাদের চরমভাবে অপমানিত করবেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিকের মতে, ইরান কেবল স্বল্পমেয়াদী হামলা নয়, বরং একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য মানসিকভাবে এবং কৌশলগতভাবে প্রস্তুত। তাদের দাবি, শত্রুপক্ষ যতটা দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা করছে, ইরানের সক্ষমতা তার চেয়ে অনেক বেশি। ইরান মূলত তাদের প্রতিরোধের অর্থনীতি এবং নিজস্ব প্রযুক্তির তৈরি অস্ত্রভাণ্ডারের ওপর ভর করেই এই আত্মবিশ্বাস দেখাচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের কৌশল হল শুরুতেই সব শক্তি প্রদর্শন না করা। তারা ধাপে ধাপে পরিস্থিতির গুরুত্ব বুঝে আক্রমণের তীব্রতা বাড়াতে চায়। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সতর্ক করেছেন যে এই সংঘাত যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তবে তা পুরো অঞ্চলের জন্য একটি ভয়াবহ জুয়া হিসেবে প্রমাণিত হবে। বর্তমানে এই পরিস্থিতি কেবল দ্বিপাক্ষিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিয়েছে। ইরানের এই কঠোর অবস্থান বিশ্ববাজারে তেলের দাম এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতার ওপর বড় প্রভাব ফেলছে। সব মিলিয়ে ইরান স্পষ্ট করে